নতুন বছর কেমন যাবে আমরা কেউই জানি না, কিন্তু নতুন বছরে আমরা একটু নতুনভাবে ভাবতে পারি। নতুন বছরের কাছে আমাদের কত প্রত্যাশা, নতুন বছর আমাদের আশা পূরণ করবে। ফেলে আসা বছরে যে ইচ্ছাগুলো পূরণ হয়নি, সেই পুরানো ইচ্ছাগুলো নতুন করে জেগে ওঠা, হবে নতুন বছরের স্বপ্ন পূরণ। যখনই মনে হবে সময়টা কখন ভালো যাবে, সব কিছু যেমন মনে হয় তেমন হবে, নতুন বছর মানে কিছু সময় হাতে পাওয়া, কিছু অপূর্ণ ইচ্ছা ওই সময়ে পূরণ করার চেষ্টা করা। ভালো সময়ের মধ্যে কখনো খারাপ সময়ও থাকে, আবার খারাপ সময়ের মধ্যে ভালো সময়। ঠিক তেমনই নতুন বছরের মধ্যে থাকে কিছু পুরনো অভ্যাস, পুরনো স্মৃতি। এই বছরের শুরুতে আমরা সংকল্প করি কিছু কাজ সম্পন্ন করার, আর বছরের শেষে গিয়ে আমরা উপলব্ধি করি প্রতি বছরে আমাদের কিছু ভালো অভিজ্ঞতা হয়, কিছু খারাপ অভিজ্ঞতা হয়, কিছু প্রাপ্তি ঘটে, কিছু হারিয়ে ফেলি আমরা। এইভাবে আমাদের জীবন পরিপূর্ণতা পায়। কখনো যদি পুরনো বছরের কিছু অভিজ্ঞতা মনকে কষ্ট দেয়, হতাশা লাগে, জীবনটা একঘেয়েমি লাগে, তাহলে একবার নিজের প্রাপ্তির দিকে তাকাও। আমি যখন এমন অবস্থার মধ্যে দিয়ে যাই, তখনই আমি দেখি কি পেয়েছি জীবনে। যখনই আমি সেই দিকে তাকাই, তখন মন শান্ত হয়ে যায়। কিন্তু নতুন বছরে আমরা কতটা নতুন হয়ে উঠতে পারি? সেই পুরানো বিচার, জমে থাকা স্মৃতি, আর কিছু আশা আকাঙ্ক্ষা। নতুন কিছু করতে হবে, নতুন কিছু পেতে হবে। নতুন কিছু করতে হলে নতুন কিছু দেখতে হবে, নতুনভাবে ভাবতে হবে, তারপর নতুন কিছু প্রাপ্তি ঘটবে। প্রত্যেকের জীবনে প্রাপ্তি আলাদা আলাদা। কেউ একটা ভালো পরিবার পেয়েছে, কেউ ভালো শিক্ষা পেয়েছে, আবার কেউ বা ভালো স্বাস্থ্য পেয়েছে। আমাদের প্রত্যেকের জীবনে আমরা যা কিছু পেয়েছি, যেটা প্রাপ্তি ঘটেছে, তা আমাদেরকে সমৃদ্ধ করে। সারা বছর ধরে আমরা কত তথ্য সংগ্রহ করছি, অভিজ্ঞতা সঞ্চয় করছি, সেগুলো আমরা যদি খরচ করতে থাকি, যা কিছু সঞ্চয় হচ্ছে কর্মের মাধ্যমে আমরা যদি খরচ করতে থাকি, তাহলে আমরা নতুন কিছু গ্রহণ করতে পারি। যতখানি আমরা খালি করতে পারি, ততখানি আমরা ভরতে পারি। আমরা সবসময় ভালো সময়ের প্রতি আসক্ত হই, আর খারাপ সময়কে ইগনোর করি। ভালো সময়ে মনে হয় আবার যদি খারাপ সময় আসে, কিন্তু রিয়েলিটি এটাই বলে, আলোর পিছনে যেমন অন্ধকার থাকে, তেমন ভালোর পিছনে খারাপ থাকে, আবার খারাপের পিছনে ভালো। ঠিক তেমন অসময়ে যখন আমরা সুসময়ের কথা ভাবি, সমৃদ্ধির কথা ভাবি, তখন সমতা আসে মনে, শান্তি লাগে। সেই সঙ্গে যেগুলোর দিকে লক্ষ্য ছিল না, মূল্য ছিল না, সেগুলোকে নতুন করে মূল্য দেওয়া শুরু হয়। নতুন বছরকে নতুনভাবে পেতে চাইলে যা কিছু জমিয়ে রেখেছো মনের মধ্যে, সব কিছু ছাড়তে থাকো। পুরানো বিচার, পুরানো অভ্যাস, সব কিছু ছাড়তে থাকো। ভালো বিচারটা থাক, ভালো অভ্যাসটা থাক, বাকিটা ছেড়েই দাও। যে বিচার তোমায় সংকুচিত করে, তোমায় উন্মুক্ত হতে দেয় না, মনের শান্তি নষ্ট করে, এমন বিচার রেখোই না মনে, ছেড়ে দাও। এমন অভ্যাস করো যাতে মন হালকা হয়ে যায়, মনে শান্তি আসে এবং জীবন পরিপূর্ণ হয়ে ওঠে।